মীর মুগ্ধ। আন্দোলনকারীদের পানি খাওয়ানো এই মেধাবীও প্রাণ হারায় বুলেটের আঘাতে। মুগ্ধের মতোই এভাবে প্রাণ হারায় প্রায় ৮০০ ছাত্র জনতা। আহত ২০,০০০ মানুষ অসহায় দিন কাটাচ্ছেন হাসপাতালের বিছানায়। পরিবারগুলো রয়েছে অনিশ্চয়তায়। জুলাইয়ের এই রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি রক্ষার্থে গেল ১০ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষা ছিল এতদিন। সেই অপেক্ষার পালা শেষের সংবাদ জানাতেই মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন সেই মুগ্ধের যমজ ভাই, এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার সাথে ছিলেন সরকারের ২ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর স্নিগ্ধ ফাউন্ডেশনের জন্য দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফাউন্ডেশনের কার্যক্রম শুরুতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১০০ কোটি টাকার অনুদান মিলেছে, যার প্রক্রিয়া শুরু হবে চলতি সপ্তাহেই বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। এ সময় সরকারের এই উপদেষ্টা জানান দ্রুত সময়ের মধ্যেই আহতদের অর্থ ছাড় করবে ফাউন্ডেশন। এছাড়া এককালীন ও মাসিক ভাতারও ব্যবস্থা করা হবে। শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা, এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে। ফাউন্ডেশনের কার্যক্রমের পাশাপাশি সরকারের তরফ থেকে নেয়া উদ্যোগে নিহত ও আহতদের পুনর্বাসনের কার্যক্রমগুলোও চলমান থাকবে বলে জানান উপদেষ্টারা। এবং তার সাধারণ সম্পাদকের দায়িত্বে দেবরাজ দেব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।